এই তথ্য শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের বিশ্লেষণ করা এবং একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমস্কার সবাইকে। শুক্রবার নিফটি তার বর্তমান মূল্য অর্থাৎ জানুয়ারি ৯, ২০২৬-এ ক্লোজ হয়েছে প্রায় ২৫,৬৮৩.৩০ কাছাকাছি। যদি ১ ঘন্টা টাইমফ্রেমে বিশ্লেষণ করলে নিফটি বর্তমানে ২৫,৬০০ থেকে ২৫,৬৫০ এই রেঞ্জের মধ্যে রয়েছে। তবে বেশ কয়েকদিন বাজারে বেয়ারিশ প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা ক্রমাগত এফআইআই সেলিং থেকে লক্ষ্য করা গেছে। বর্তমানে অপশন চেইন ডেটা অনুসারে ১ ঘন্টা টাইমফ্রেমে ২৬,০২৬ লেভেলটি অত্যন্ত শক্তিশালী রেসিস্টেন্স জোন হিসেবে কাজ করছে। অন্যদিকে নিফটি যদি আগামী দিনের নিম্নমুখী গতির পথে শেয়ার মূল্য যদি ২৫,৫০৩ অর্থাৎ শক্তিশালী সাপোর্ট ব্রেক করে, তবে পুট রাইটারদের লং আনওয়াইন্ডিং করতে বাধ্য হবে এবং নিফটি দ্রুত ২৫,৪৫০-এর দিকে যাওয়া সম্ভাবনা থাকবে। এইবার যদি ডেইলি টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালিসিস করি ইএমএ ৫০ এবং ইএমএ ১০০ পিরিয়ডের মাধ্যমে, তাহলে লক্ষ্য করবেন বর্তমানে নিফটি মূল্য ২৫,৬৮৩.৩০ দাঁড়িয়ে রয়েছে। লক্ষ্য রাখার বিষয় হল নিফটি বর্তমানে ইএমএ ১০০ প্রায় ২৫,৬০২ এর উপরে বিরাজমান করছে, অর্থাৎ সাপোর্টের কাছে রয়েছে। আগামীকাল সোমবার নিফটির জন্য যদি ইন্ট্রাডেতে ট্রেড প্ল্যান করি, তাহলে ১৫ মিনিট টাইম ফ্রেমে টেকনিক্যাল চার্ট অ্যানালিসিস করলে লক্ষ্য করা যাচ্ছে ২৫,৭১৯ হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল। নিফটি যদি এই ২৫,৭১৯-এর উপরে ট্রেড করে, তবে দিনের মেজাজ বুলিশ থাকার সম্ভাবনা বেশি। পক্ষান্তরে যদি নিফটি এই স্তরের নিচে নেমে আসে, তবে বাজার বেয়ারিশ বা দুর্বল হতে পারে। চলুন দেখা যাক গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেসিস্টেন্স লেভেলগুলো যথাক্রমে। প্রথমে যদি খেয়াল করি রেসিস্টেন্স অর্থাৎ R1 হল ২৫,৭৭৭। যদি নিফটি এই জোনে পৌঁছায় এবং সেখানে থেকে বিক্রেতাদের চাপের কারণে রিজেকশন বা প্রতিরোধ আসে, তবে এটি একটি শর্ট বা বিক্রি করার সুযোগ তৈরি করতে পারে। কিন্তু ২৫,৭৭৭ এই স্তরের উপরে ১৫ মিনিটের মজবুত বুলিশ ক্যান্ডেলস্টিক যদি ব্রেক করে, তাহলে পরবর্তী রেসিস্টেন্স অর্থাৎ R2 হল ২৫,৮৪৯-এর দিকে যাওয়া সম্ভাবনা প্রবল। এইবার যদি সাপোর্ট অর্থাৎ S1 হল যথাক্রমে ২৫,৬৪৪। যদি নিফটি S1 ক্রস করে, তাহলে S2 জোনে যথাক্রমে ২৫,৫৯৫ নেমে আসার সম্ভাবনা আছে। তারপর এখান থেকেও একটি বাউন্স বা রিভার্সাল আশা করা যায়। তবে যদি কোনো কারণে একদম নিচে ২৫,৫৯৫-এর লেভেলটি ভেঙে যায়, তবে বাজারে কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হওয়ার বা দুর্বলতা বৃদ্ধির ইঙ্গিত দেবে, যা হওয়ার সম্ভাবনা খুব কম। আবার ৫ মিনিট টাইম ফ্রেম অনুযায়ী আগামীকাল অর্থাৎ সোমবারের জন্য যদি নিফটি ইন্ট্রাডে ট্রেডিংয়ের পরিকল্পনা করি, তাহলে লক্ষ্য করতে পারছি ২৫,৬৯৯ হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল। নিফটি যদি এই ২৫,৬৯৯ পিভট লেভেল উপরে খুলে এবং মেজর সাপোর্ট ২৫,৬৪৪ লেভেল ধরে রাখতে সফল হয়, তবে লং পজিশন যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পরবর্তী রেসিস্টেন্স পর্যন্ত ২৫,৭৩৯ পর্যন্ত। আবার নিফটি যদি ২৫,৭৩৯ মেজর রেসিস্টেন্স লেভেলে পৌঁছানোর পর রিজেকশন দেখায় অথবা পিভট লেভেল ২৫,৬৯৯-এর নিচে ব্রেক করে, তবে শর্ট পজিশন নেওয়া যেতে পারে পিভট লেভেল উপরে স্টপ লস নিয়ে। নিফটি যদি ২৫,৭৩৯ উপরে অর্থাৎ মেজর রেসিস্টেন্স ব্রেক করে, তাহলে নিফটিতে একটি বুলিশ মোমেন্টাম বজায় থাকার প্রবণতা আছে। সোমবার ইন্ট্রাডে ট্রেডারদের নিফটি ব্রেকআউটের জন্য ২৫,৭৩৯ এবং ব্রেকডাউনের জন্য ২৫,৬৪৪ লেভেলের উপর বিশেষ নজর রাখা উচিত। শুক্রবার অর্থাৎ জানুয়ারি ৯, ২০২৬ তারিখে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অর্থাৎ এফআইআই এর পক্ষ থেকে ক্যাশ মার্কেটে নেট বিক্রয় বাজারে যথাক্রমে ৩,৭৬৯.৩১ কোটি টাকা, যা নেতিবাচক সংকেত নির্দেশ করে, এবং ডিআইআই এর পক্ষ থেকে ক্রমাগত নেট ক্রয়, যা অভ্যন্তরীণ বাজারে আস্থা এবং শক্তিশালী সাপোর্ট দিতে সহায়তা করছে। ডিআইআই যথাক্রমে ৫,৫৯৫.৮৪ কোটি টাকা নেট ক্রয় করেছে। শুক্রবার দিন ক্যাশ মার্কেটে এফআইআই ক্রমাগত বিক্রয় চাপ বলে দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত এবং রাশিয়ার ওপর নতুন করে উচ্চ হারে আমদানি শুল্ক অর্থাৎ ট্যারিফ আরোপের হুমকি, যা ভারতের আইটি এবং ফার্মা সেক্টরের বড় ব্যবসা আমেরিকার ওপর নির্ভর করে তুলছে। তাই এফআইআইরা ভবিষ্যৎ ঝুঁকির আশঙ্কায় এই সেক্টরগুলো থেকে টাকা সরিয়ে নিচ্ছে।
যদি বৈদেশিক বাজার লক্ষ্য করি 9 জানুয়ারি 2026 শুক্রবার মার্কিন শেয়ার বাজারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ছিল। নতুন বছরের প্রথম পূর্ণ সপ্তাহের শেষ দিনে ওয়াল স্ট্রিট এক মিশ্র কিন্তু শক্তিশালী ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে যাত্রা শুরু করে। বিশেষ করে ডিসেম্বরের কর্মসংস্থান রিপোর্ট এবং প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন কিছু অর্থনৈতিক ঘোষণার প্রভাবে S&P 500 এবং ডাও জোন্স রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। মার্কিন স্টক মার্কেটে বিশেষ করে প্রযুক্তি নির্ভর ন্যাসড্যাক +0.81% এবং বিস্তৃত সূচক S&P 500 +0.65% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ন্যাসড্যাকের বড় উত্থানের পেছনে ছিল মেটা ফেসবুকের একটি বড় চুক্তি। মেটা তাদের AI ডেটা সেন্টার চালানোর জন্য ভিস্ট্রা এবং ওকলোর মতো নিউক্লিয়ার পাওয়ার কোম্পানির সাথে চুক্তি করায় ওই কোম্পানিগুলোর শেয়ার দর 10% থেকে 17% পর্যন্ত লাফিয়েছে। অন্যদিকে MCX ডিসেম্বর ডেলিভারি সোনার ফিউচার্সের দাম 10 গ্রাম প্রতি 1,38,900 টাকা কাছাকাছি লেনদেন করছে। ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপের সম্ভাবনা এবং ইরানের আভ্যন্তরীণ প্রতিবাদের খবর আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য বিনিয়োগকারীরা শেয়ার বাজার থেকে টাকা তুলে সোনা বা সেফ হেভেন অ্যাসেটে বিনিয়োগ করে থাকেন। আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নমস্কার।